তো গাইস, আমরা দুধ পাতিল টুডে ফেসবুক এবং ইউটিউব পেজে আপনাদের জানাই স্বাগতম। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা হলো পাতা বাবা সম্পর্কে। তো এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় যে আমরা পাতা বাবা সম্পর্কে অনেক ভিডিও। তো অনেকে দাওয়া করে যে ওই পাতা বাবা একটা পাতা আশীর্বাদ হিসাবে মানুষকে দেন। তো ওই পাতা খাওয়ার পরে অনেকের অনেক ধরনের অসুখ সব কিছু ঠিক হয়ে যায়, যার জন্য প্রত্যেক দিন শিলচর শহর থেকে শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং অনেক দূর দূরান্ত থেকে প্রত্যেক দিন 10,000-10,000 মানুষ ওইখানে এসে লাইন করেন। ভোর 4টা থেকে পাতা খাওয়া শুরু করেন এবং রাত 7টা পর্যন্ত। অনেকে দাওয়া করেছেন যে ওনার পাতা খেয়ে নাকি ওনার অনেক ধরনের পুরনো অসুখ পর্যন্ত সেরে গিয়েছে। তো আজকে আমরা জানবো আসলে এই পাতা বাবা কে। তো পাতা বাবা আসলা একজন দুর্গা মায়ের সাধক। তো একবার তাই কিন্তু আসলা খুব একটি জটিল রোগে আক্রান্ত আসলা। তখন অনেক ডাক্তার দেখানির পরেও কিচ্ছু তাইনের অসুখটা কমছিল না। তখন তাই রাত্রে একবার ঘুমানির পরে দুর্গা মায়ের তাইনটা স্বপ্নে দেখাইছেন যে ওই পাহাড়ের মধ্যে একটা পাতা দেখাইছেন। বলছেন যে ওই পাতাটা খাওয়ার পরে তাইনের যে অসুখ যেটা সেটা ভালো হয়ে যাব। তো তাই পরের দিন ঘুম ভাঙ্গার পরে ওই পাতাটা খুঁজার লাগিয়া গেছেন। অনেক খুঁজাখুঁজির পরে একটা উৎসব পর্বতর বা পাহাড়ের মধ্যে গিয়া ওই পাতাটা পাইছেন। তারপরে তিনি এনে ওই পাতাটা খাইছেন। খাওয়ার পরে তাইনের অসুখটা পুরোপুরি 1-2 দিনের ভিত্তেই ভালো হয়ে গেছে। তারপরে তাই ওই ঘটনাটা তাইনের পরিবারের সাথে শেয়ার করছেন যে ওইরকম ঘটনা। তারপরে তাইনকে আবার আদেশ দেওয়া হয়েছে যে তাই স্বপ্নে দেখছো নাকি দুর্গা মায়া কইছেন যে ওই পাতাটা নাকি যারা গরিব অসুস্থ মানুষ আছে তারার মধ্যে দুজি বিলিয়া দেন, তো তারারও অনেক ধরনের অসুখ বিসুখিতার থেকে উপকার পাইবা। তো এই ঘটনাটা আমরা কোনো একটা স্থানীয় লোকাল সূত্রে আমরা খবর পাইছি। তারপর থেকে কয়েকজন মানুষ আইসন এই পাতাটা খাওয়ার পরে পুরাপুরি সুস্থ হয়ে গেছেন, যার ফলে এই ঘটনা চারিদিকে ছিটকে গেছে। এখন একদম আমরা পুরা আসামের মধ্যে মিজোরাম, ত্রিপুরা, হাইলাকান্দি, হাফলং প্রত্যেক জায়গার থেকে প্রতিদিন 5 থেকে 10,000 মানুষ ভোর 4টার থেকে লাইন করেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে সত্যি কিতা অসুখটা ভালো হয়ে যায়নি। তো আমরার কথা হইল দুজি অসুখ বালা নয়, তো ডেইলি 5 থেকে 10,000 মানুষরা এখানে আইলো। এখানে এর মধ্যে তাই কোনো ধরনের টাকা লইরা না, একদম ফ্রিতে ওই পাতাটা সবার মধ্যে বিলিয়া দিরা। এখন হইলো পাতা বাবার এখানে যাওয়ার অ্যাড্রেসটা কোথায়। তো অ্যাড্রেসটা হইলো শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এলাকার মধ্যে গড়ের বন কই একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে এখানে যাওয়ার পরে যে কোনো একটা জিকাইলেও তারা কইয়া দিব যে পাতা বাবার কোন জায়গার মধ্যে তাইনের বাসাটা। কারণ পাতা বাবা এখন প্রত্যেক সোশ্যাল মিডিয়ার মধ্যে তাইন ফেমাস হয়ে গেছেন। এর মধ্যে আরেকটা খবর পাওয়া গেছে যে আপনারা যদি এখানে যাইতে চাইন তো একদম শুদ্ধভাবে স্নান করিয়া পরিষ্কার ধোয়া কাপড় পিনতে যেতে লাগবো, এবং যাওয়ার পরে তাই যে রোগী আসন ওই রোগী নিজে যেতে লাগবো, গিয়া তাইনের হাতে লইয়া ওই পাতাটা ওইখানে খাইতো। অন্য কেউ লইয়া গিয়া বা আনলে ওইটা কাজ দিত না। আরও অনেকে মনে করতা যে তান শুধু মহালয়ের আগ পর্যন্ত ওই প্রসাদটা দিবা, তারপরে দিতা নাই। এটা নাই, আসলে তাই যেহেতু দুর্গা মায়ের সাধক, তো মহালয়ার পর থেকে দুর্গা পূজা পর্যন্ত তাই কোনো ধরনের আশীর্বাদ দিতা নাই, এবং দুর্গা পূজার পরে যদি তাইনের আজ্ঞা হয় তো তাই সবরে ওই প্রসাদটা আবার বিতরণ করবা। তো তাইনের সম্বন্ধে যতটুকু পারি আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো এই ভিডিওটাতে যদি ভালো লাগে তো একটা লাইক করিয়া অন্যান্য লগে শেয়ার করিয়া দিবা। তো আরও নতুন কিছু আপডেট আইলে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করবো।